এসআইআর বা ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের প্রক্রিয়া সম্পূর্ণ বৈধ ও সংবিধান সম্মত। কোথাও কোনো বেআইনি কিছু নেই। বুধবার এই মামলায় সাফ জানিয়ে দিল দেশের শীর্ষ আদালত। সেই সঙ্গে প্রধান বিচারপতির বেঞ্চ জানিয়েছে, দেশজুড়ে যেভাবে এসআইআর এর কাজ চলছিল তেমনই চলবে। প্রধান বিচারপতি সূর্যকান্ত মিশ্র, বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি বিপুল পাঞ্চলি জানিয়েছেন, নির্বাচন কমিশনের এসআইআর করার ক্ষমতা রয়েছে। সাধারণ প্রক্রিয়া থেকে আলাদা বলেই শুধুমাত্র একে বেআইনি বলা যায় না। এই রায় নির্বাচন কমিশনের পক্ষে বড়সড় জয় বলেই মত ওয়াকিবহল মহলের। বিশেষ নিবিড় সংশোধন বেআইনিভাবে করছে নির্বাচন কমিশন, এই অভিযোগ তুলে শীর্ষ আদালতে মামলা দায়ের করেছিলেন তৃণমূল সহ বিরোধীরা। বিষয়টি আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে পশ্চিমবঙ্গে ঠিক ভোটের আগে তড়িঘড়ি এসআইআর পদ্ধতি শুরু হয়ে যাওয়ায়। তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের অভিযোগ ছিল এই পদ্ধতিটি সঠিক নয়, আর তাই এসআইআর এর কাজে স্থগিতাদেশ দিক সুপ্রিম কোর্ট। সেই মামলারই বুধবার চূড়ান্ত রায়দান হয়। প্রধান বিচারপতির বেঞ্চ জানিয়েছে, নির্বাচন কমিশন এই প্রক্রিয়ার মাধ্যমে আইনে নির্ধারিত ভোটার তালিকা সংশোধনের পদ্ধতিকে বাতিল বা বদলে দিচ্ছে না। আইন নিজেই কমিশনকে যে কোনো সময় পুনর্বিবেচনা করার ক্ষমতা দিয়েছে এবং কিভাবে সেই কাজ হবে তা নির্ধারণ করার স্বাধীনতা দিয়েছে। ফলে এসআইআরকে বেআইনি বলা যাবে না। প্রধান বিচারপতি সহ ৩ বিচারপতি আরও জানিয়েছেন, এসআইআর এর উদ্দেশ্য বৈধ ও সংবিধান সম্মত। ভোটার তালিকায় নাম থাকা নাগরিকত্বের প্রাথমিক স্বীকৃতি, তবে প্রয়োজনে আইন মেনে তা যাচাই করায় কোনো অন্যায় নেই। সেই প্রক্রিয়ায় ন্যায্য ও স্বচ্ছ পদ্ধতি অনুসরণ করা সবথেকে গুরুত্বপূর্ণ। এই প্রক্রিয়ার সময় নির্দিষ্ট নথি চাওয়া বেআইনি নয়। নির্বাচন কমিশনের এই ধরনের নথি নির্দিষ্ট করার ক্ষমতাও রয়েছে। বুধবার শীর্ষ আদালতের এই সমস্ত মন্তব্যের পর দেশজুড়ে এসআইআর এর পথ যে আরও মসৃণ হল তা বলাই বাহুল্য। সেই সঙ্গে বিরোধীদের প্রত্যেকটি অভিযোগও যুক্তি সহকারে খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। হাই নিউজ নেটওয়ার্ক।